কাবাব, তাও আবার মাংস ছাড়া, ভাবা যায়? সেটাই আজকে তোমাদের ভাবাবো, জানাবো আর শেখাবো। তাহলে চলো আজকে দেখি আমরা মাংস ছাড়া কীরমভাবে বানাচ্ছি আমাদের চাপলি কাবাব। তার জন্য আমাদের দরকার আমাদের কোর ইনগ্রেডিয়েন্ট পনির। এই যে দেখতে পেলে, পনির দিয়েই আজকে আমরা বানাবো চাপলি কাবাব। তারপরে এই যে দেখতে পাচ্ছ এখন স্ক্রিনে, এটা হচ্ছে বেরেস্তা। এখন আমি টুকটাকভাবে যা যা লাগছে সবগুলোই আমি বলে দিচ্ছি। এখন দেখতে পাচ্ছ ডুমো ডুমো করে কেটে রাখা কাঁচা পেঁয়াজ। এরপর আমি নিয়েছি বাইন্ডিংয়ের জন্য ময়দা বা আটা, তোমরা যে কোনো কিছু নিতে পারো, তবে কর্নফ্লাওয়ার নিও না। আর এখানে আমি নিয়েছি আমার কাবাবের মশলা। এখানে আছে গোটা কয়েক কাবাব চিনি, তারপরে আছে এক টুকরো দারুচিনি, দুটো কালো এলাচ, তিনটের মতো সাদা এলাচ, আর লাগবে একটুখানি জয়ফল। আর এলাচগুলোর সবগুলো বিচি আমি বের করে নেব। এগুলোকে রোস্ট করে তারপরে আমি এই যে দেখো গুঁড়ো করে নিয়েছি সব একসাথে। আর এই মশলাটাই আমাদের আজকে ব্যবহার হবে কাবাবের মশলা হিসাবে। তাহলে দেখতে থাকো পুরো ভিডিওটা। এবারে পালা সব কিছু একসাথে মাখিয়ে নেবার। প্রথমে আমি আমার পনিরগুলোকে নিয়ে নিচ্ছি। বাই দ্য ওয়ে, তোমরা কিন্তু এই পনির ইজিলি পেয়ে যাবে, যে কোনো সুপার শপে বা বাজারে পেয়ে যাবে। কিন্তু এই পনিরগুলোর নাম হচ্ছে কটেজ পনির। তো যাই হোক, আমি এবার পনিরগুলোকে খুব সুন্দর করে হাত দিয়ে ভেঙে নিচ্ছি। আর যদি তোমরা বাজারে এই পনিরগুলো খুঁজে না পাও বা যে পনিরগুলো পাচ্ছ সেই পনিরগুলোর মান ভালো না হয়, তাহলে কিন্তু আমি তোমাদের জন্য পনিরের রেসিপিটা দিয়ে দিতে পারি যে কিভাবে বানিয়েছি। বাই দ্য ওয়ে, এবার আমি আমার বেরেস্তাটা দিয়ে দেবো। এখানে অ্যাপ্রক্সিমেটলি 3 টেবিল স্পুন বেরেস্তা আছে। বেরেস্তা দেওয়ার পরে খুব সুন্দর করে রোগড়ে রোগড়ে আমি মাখিয়ে নেব, যাতে ছানা এবং বেরেস্তা খুব ভালো করে মাখিয়ে যায়। এবারে আমি দিয়ে দিচ্ছি 5-6টা কিশমিশ, তারপরে দিচ্ছি 1 চা চামচের মতো লাল লঙ্কার গুঁড়ো। এখন দিচ্ছি 1/2 চা চামচ ধনিয়া গুঁড়ো। এখন দিচ্ছি 1/2 চা চামচ হলুদ গুঁড়ো। এবারে দিয়ে দিব স্বাদ মতো লবণ। লবণটাকে দিয়ে আবার খুব ভালো করে মাখিয়ে নেব। এবারে পালা আমাদের কাবাব মশলা দেওয়ার। ওই যে শুরুতেই দেখিয়ে দিয়েছিলাম মশলাগুলো, সেই মশলাগুলোকেই আমি টেলে 1 চা চামচ পরিমাণ গুঁড়ো ওটা থেকে নিয়ে নিয়েছি। এবারে সেই গুঁড়োটাই আমি আমাদের কাবাবের মিশ্রণে দিয়ে দিচ্ছি। এবারে দেখতে পাচ্ছ তো কিরম ঝুরঝুরে হয়েছে। তাই বাইন্ডিংয়ের জন্য আমি দিচ্ছি এতে 2 চা চামচ ময়দা। ময়দাটা দিয়ে খুব ভালো মতো মাখিয়ে নেব। এবারে দিচ্ছি 1 চা চামচের 3 ভাগের 1 ভাগ আজওয়াইন। এবারে এই পুরো বিষয়টাকে মাখাতে মাখাতে দেখো একদম তাল পেকে এসেছে। এবারে আমি সবগুলোকে সমান ভাগে ভাগ করে নেব। এভাবে সবগুলো কাবাবকে আমি একটা সাইজের করে ভাগ করে নেব। আমাদের ভাগাভাগি শেষ। এবারে আমরা বানাবো চাপলি কাবাব। এই যে দেখো আমার চাপলি কাবাবটা শেপটা ঠিক এইরকম হবে। এবারে ওই যে শুরুতে কেটে রাখা পেঁয়াজ দেখিয়েছিলাম তোমাদের, আর এই পেঁয়াজটা কিন্তু ডুমো ডুমো কাটাই হতে হবে। এবারে একটা পিঠে আমি আমার ওই কাটা পেঁয়াজগুলোকে লাগিয়ে নেব। তোমরা কিন্তু এখানে চাইলে টমেটোও লাগাতে পারো। এভাবে করে সবগুলো চাপলি কাবাব আমি বানিয়ে নেব। এখন পালা চাপলি কাবাবগুলোকে ভাজবার। আমি খুবই ট্রেডিশনাল ওয়েতে আমি আমার চাপলি কাবাবগুলোকে ভেজে নিচ্ছি।
যে সাইডটাতে আমরা পেঁয়াজ লাগিয়েছিলাম সেই সাইডটাকেই আমরা প্রথমে তেলে দিয়ে দিব। আর এই চাপলি কাবাবটা করতে কিন্তু মোটেও অতগুলো করে তেল লাগে না, দেখতেই তো পাচ্ছ কতটা অল্প পরিমাণে তেল দিয়ে ভাজা হচ্ছে চাপলি কাবাবটাকে। সবগুলো চাপলি কাবাবটাকেই আমি এভাবে ভেজে নেব। আমাদের চাপলি কাবাবটা ভাজা হতে হতে তোমাদের একটা কথা বলে দেই, সেটা হচ্ছে তোমরা যারা এখন পর্যন্ত আমার ইউটিউব চ্যানেল দা ফারিহা সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সোনা একটু সাবস্ক্রাইব করে এসো, নইলে সামনে অনেক ভালো ভালো কন্টেন্ট আসবে, সেগুলো কিন্তু একটাও দেখতে পারবে না। আমি এতদিন কন্টিনিউ করতে পারিনি কারণ আমার কাছে ওরকম ধরনের ইউটিউব কন্টিনিউ করার মতো সময় ছিল না, সুযোগ ছিল না। এখন একটু সময় এবং সুযোগ হয়েছে তাই আমি ইউটিউবটাতে ফোকাস করছি এবং বেশ ভালো ভালো কন্টেন্ট কিন্তু ইউটিউবে আসতে যাচ্ছে। অ্যান্ড আই সোয়ার তোমরা কিন্তু এরম ধরনের কন্টেন্ট কোথাও দেখোনি। এই যে জুম করে দেখতে পাচ্ছ না, আমাদের চাপলি কাবাবটা কিন্তু একদম ভাজা হয়ে গেছে। তাহলে চলো এখন একটু গার্নিশিং করে সার্ভ করা যাক। এই তো হয়ে গেছে আমাদের চাপলি কাবাব, তাও আবার মাংস ছাড়া। এটা খেতে ভীষণ মজা, আমি তো আর সইতে পাচ্ছি না, আমি তো এখন খেতে চলে গেলাম। আর তোমরা বাসায় অবশ্যই বানাবে এবং এই ভিডিওতে যদি এখনও লাইক না করে থাকো লাইক দিয়ে দিবে এবং দা ফারিহার সাথেই থাকবে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থেকো।